আজকে আমরা বানাবো দুধ পুলি। এবারে আমরা দুধ পুলি সাধারণত চালের গুঁড়ো দিয়ে করে থাকি, কিন্তু আমি আজকে বানাবো সুজি দিয়ে। এটা আরো খুব সহজ করাটা, খেতেও ভালো লাগে। আপনারা করে দেখুন। এবার লাগছে আমাদের দুধ, সুজি, পুর দেবো আমরা নারকেল বেটে চিনি দিয়ে পাক করে রাখা আছে, আর সন্দেশ। এই দুটো মিক্সড করে আমরা পুলির পুর করবো। আর চিনি আর গুড় আছে, খেজুরের গুড়, এটা দিয়েই আমরা দুধ পুলি করব। আপনারা গুড় না দিলেও অসুবিধা নেই, শুধু চিনি দিয়েও করা যাবে। সবার আগে আমরা এবারে সুজিটাকে একটু পাক করে নেব, কাই মতো করে নেব। দিতে হবে জল গরম, জল গরম করে নিতে হবে। প্রথমে জলটা একটু ভালো বেশ ফুটবে, একটুখানি সামান্য লবণ দেব। এটা ভালো করে ফুটলে তারপরে আমরা সুজিটা দেব। এবার দেখুন, চালের গুঁড়ো দিয়ে করলে সেটা শক্ত হয়, আর এই সুজি দিয়ে আপনারা করে দেখুন, এটা বেশ নরম হয়, খেতে ভালো লাগে আরো। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। আমি এবারে জোরটা কমিয়ে দেব গ্যাসে। এবারে এইভাবে পাক করুন সুজিটা। হয়ে গেল আমাদের সুজিটারে পাক করা। এবার আমরা গ্যাসটা নিভিয়ে দিই। এটাকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নিই। এবারে এটাকে আমরা গরম গরম এটাকে মেখে নেব, এইভাবে চটকে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এটাকে নেচি কেটে, এরকম গোল গোল করে নেচি কেটে এটাকে বানাতে হবে পুলি। আমরা পুলির পুরটারে সন্দেশ আর নারকেল বাটাটাকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। নারকেল বাটাটাকে সন্দেশ চিনি দিয়ে পাক করা আছে, এই দুটো আমরা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমরা পুলির পুর বানাচ্ছি। এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এবারে আমরা পুলি বানাচ্ছি, এইভাবে বানাবো। গোল করে এইভাবে বাটি মতো করে নেবে, নিয়ে এইভাবে এর ভিতরে পুর দিয়ে আমরা পুলিটার মুখটা এঁটে দেব। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা পুলি বানানো হয়ে গেল। এটা এইভাবে আমরা ঠিক করে নেব পুলিগুলো। এভাবে বাটি মতো করে প্রথমে নিয়ে এই হয়ে গেল। এবারে আমরা এটার মধ্যে পুর দিচ্ছি, দিয়ে
এইভাবে মুখটারে ভালো করে বন্ধ করে দেবেন। বন্ধ করে মুখটারে 2 মিনিট এভাবে ভেজে নেবেন যাতে খুলে না যায়। এইভাবে সব বানিয়ে নিন। আমরা দুধটা ফুটিয়ে রেখেছিলাম একটু আগে, এবার আমরা দুধটা আবার একটু ফুটিয়ে নিলাম, ফুটছে দেখতে পাচ্ছেন। এবারে চিনি দিচ্ছি, এটা ফুটে উঠলে আর একটু, এবারে আমরা পুলিগুলো এক এক করে ছেড়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু ফুটবে কিছুক্ষণ। একটু ভালো করে এটা ফুটুক, একটু লবণ দিচ্ছি আমরা। ফ্রাই করার সময় লবণ দিয়েছিলাম অল্প, আবার এখনো আমরা একটু অল্প করে লবণ দিলাম। এটা কিছুক্ষণ ফুটুক, গুড়টা আমরা একটু পরে দেব। এটা আমাদের ফুটছে, এবার আমরা একটু গুড় দেব। যারা গুড় দেবেন না তারা চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আমি গুড় দিচ্ছি, চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এবার একটু এই ঝোলটাকে, দুধটাকে আপনি ঘন করার ইচ্ছা হলে আপনি একটু সুজি দিয়ে দেবেন ছড়িয়ে, দুধটা একটু ঘন হবে। এইভাবে আর একটু ফুটলে এটা হয়ে যাবে। আমাদের এটা হয়ে গিয়েছে। গুড় দেওয়ার পরেও আমি 4-5 মিনিট ফুটিয়েছি। এবার এটা আমার হয়ে গিয়েছে, নিভিয়ে দিলাম। আমাদের দুধ পুলি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে বাড়িতে এইভাবে করুন সুজি দিয়ে। চালের গুঁড়োর থেকে এটা খেতে আরো ভালো লাগে। করে খেয়ে দেখুন কেমন লাগে, অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।